রাজ্যের প্রতিমন্ত্রী হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তজমুল হোসেনকে তোলাবাজ বললেন হুমায়ুন কবির। তোলার 25% রাজ্যে পাঠান, বাকি 75% নিজের পকেটে রাখেন। এইসব মন্ত্রীদের মুখ্যমন্ত্রী গুরুত্ব দেন না, তোলা তুলেই চলে। মালদার হরিশ্চন্দ্রপুরে গিয়ে দাবি হুমায়ুন কবিরের। জনতা উন্নয়ন পার্টির হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুরে কার্যালয় উদ্বোধনে যান তিনি। সেই কর্মসূচিতে মানুষের ভিড় ছিল লক্ষণীয়। উদ্বেগ বাড়িয়েছে তৃণমূলের। অন্যদিকে তার গড়ে এসেই হুমায়ুন কবিরের এমন মন্তব্যে পাল্টা কোনো মন্তব্য করতেই চাইলেন না তজমুল হোসেন। শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এর মধ্যেই ঘোলা জলে মাছ ধরতে হাজির বিজেপিও। হুমায়ুন কবির জানান, আগামী 2 বছরের মধ্যে বাবরি মসজিদ নির্মাণ সম্পূর্ণ হবে। রাজ্য জুড়েই মানুষের সাড়া। 182 আসনে প্রার্থী দিতে চলেছে জনতা উন্নয়ন পার্টি। মালদায় 12টি আসনেই প্রার্থী থাকছে হিন্দু আদিবাসী সম্প্রদায়ের প্রার্থীও। যে দলের তিনি মন্ত্রী, সেই মুখ্যমন্ত্রীর কাছে এটার কোনো গুরুত্ব নেই, আমরা সেটাও জানি। কারণ উনি গাড়ি চেপে ঘুরে বেড়ান, হাওয়া খেয়ে বেড়ান, আর এখানে নিচের স্তরের কিছু তোলাবাজি করেন তার আত্মীয় স্বজনরা। সেই তোলাবাজির ভাগ বাটোয়ারা কিছু পাঠাতে হয়, কারণ 75/25 রেশিও ওপেন ঘোষণা করেছিল নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাজেই এই তজমুল সাহেবও তো তার বাইরে যেতে পারেন না। 1 টাকা তুললে 25 পয়সা ওখানে পাঠাতে হয়, আর 75 টাকা নিজেরা ভাগ বাটোয়ারা করে খান। বাংলার মানুষের কি উন্নয়ন হয়, এই বিধানসভার মানুষের কি উন্নয়ন হয়, সেটা আপনারা বিচার করবেন। মানুষ বলছি, হরিশ্চন্দ্রপুরে মন্ত্রীর গড়ে বারবার তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব বারবার সামনে এসছে। তো একটা বড় অংশ মন্ত্রীর বিরুদ্ধে আছে, এটা কি আপনারা কাজে লাগাবেন ভোটে? এটা আমার বিষয় না, ওটা ওনাদের দলের অভ্যন্তরীণ বিষয়। বলছি, বাবরি মসজিদ নিয়ে কি বলবেন, কতটা এগোলো কাজ আপনাদের? মসজিদ 11 তারিখ থেকে কাজ শুরু হয়েছে। আমার ধারণা ছিল 3 বছর সময় লাগবে, কিন্তু কেরলের একটা কনস্ট্রাকশন কোম্পানিকে আমি কাজটার বরাত দিয়েছি, দায়িত্ব দিয়েছি। তারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কাজ করে, এমনকি দুবাইয়েও তারা কনস্ট্রাকশনের কাজ করে। সেই সংস্থা আমাকে এগ্রিমেন্ট করে দিয়েছে যে 2 বছরের মধ্যে বাবরি মসজিদ সম্পূর্ণভাবে নির্মাণ হয়ে যাবে। বলছি, হরিশ্চন্দ্রপুরে কি প্রার্থী দিচ্ছেন? নিশ্চয়ই। হরিশ্চন্দ্রপুর, মালতপুর, রতুয়া, আপনার মানিকচক, মোথাবাড়ি, সমস্ত জায়গাতেই মানে 12টা আসনই প্রার্থী দিচ্ছেন আপনারা? সম্ভাব্য নাম দুপুরের এখনই কোনো নাম বলবো না। আমাদের প্রার্থী তালিকা যখন প্রকাশ পাবে নিশ্চয়ই জানতে পারবেন কোন বিধানসভায় কে দেবে। হিন্দু প্রার্থী দেবেন নাকি আপনি এবার আপনার দলে? হ্যাঁ, নিশ্চয়ই। দুটি মুসলিম প্রার্থী হবে হবিবপুরে, শিডিউল কাস্ট প্রার্থী হবে। তেমনি আমি অন্য বিধানসভাতেও হিন্দু প্রার্থী দিতে পারি। এটা তালিকা প্রকাশ করব, তখন জানতে পারবো। বলছে হুমায়ুন কবিরের পার্টি নাকি ভোট কাটুয়া, তৃণমূল বলছে, কি বলবেন? এটা প্রমাণ হবে কাউন্টিংয়ের দিন, কে ভোট কাটুয়া না কাকে ভোট কেটে নিয়ে ওই উচ্ছেদ করব, সেটা কাউন্টিংয়ের দিনে। আর তৃণমূল বলছে খেলা হবে, তো এবার কি খেলা হবে? খেলা দেবাংশকে জিজ্ঞেস করুন, 2বার খেলে সে নিজেই তো বোল্ড আউট হয়েছে। এবার হুমায়ুন কবিরের খেলাতে চিৎপাত হয়ে নদীতে পড়বে। ভোটে কি প্রভাব পড়বে আপনাদের? নিশ্চিতভাবেই পড়বে। উৎসাহ উদ্দীপনা দেখছেন, এই রাত্রি 8:30 বাজছে, তাও তো হরিশ্চন্দ্রপুরে আমরা প্রথম এলাম। সেখানে আপনি মানুষের উৎসাহ দেখছেন। তো মানুষের যদি আমাদের সম্বন্ধে ধারণা কোনো ভুল থাকতো, বা আমাদের প্রতি কোনো আকৃষ্ট না থাকতো, বা আমাদের উপরে যদি তেনারা ভরসা না রাখতেন, তাহলে আমি তো কাউকে পয়সা দিয়ে এখানে আনিনি। আমাদের রয়েল ভাই জেলার সভাপতি, তার মাধ্যমে ওদিকে মিন্নাত, এর থেকেও অনেক বেশি লোক ওখানে ছিল। এখানেও হয়তো যদি সন্ধ্যায় আসতাম, এর থেকেও বেশি লোক এখানে থাকতেন। কাজেই মানুষের যা আগ্রহ, মানুষের যা আমাদের সঙ্গে মিলছে, আমাদের উপরে আস্থা রাখছে, তাতে আমি আশাবাদী আগামী দিনে 294টা আসনের মধ্যে 182টা আসনে লড়াই করে আমরা বিজেপি এবং তৃণমূলের থেকে বেশি সংখ্যক সিট বিধানসভায় নির্বাচিত। বলছি হুমায়ুন দা, কলকাতার পার্ক সার্কাসে মিম, SIF সহ মুসলিম দলগুলোর যে বৈঠক হয়েছে, সেই বৈঠক নিয়ে আপনি কি বলবেন? আর এই প্রসঙ্গে কি আপনার কি কোনো কথা হয়েছে? আপনি কি যোগাযোগ করবেন তাদের সাথে? ইউথ প্রেসিডেন্ট সৈয়দ আহমেদ কবিরকে আমি পাঠিয়েছিলাম, যে মিটিংটা পার্ক সার্কাসে হয়েছে আজকে বিকেল 4টে থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত 2.5 ঘন্টা। সেই মিটিংয়ে যেমন মিম ছিল, মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি ছিল, এসে মানে এই আজাদ সমাজ পার্টির
ইমতিয়াজ সাহেব ছিল, আরও ছোট ছোট কয়েকটি দল ছিল। সেখানে আমার দলের প্রতিনিধিকে আমি পাঠিয়েছিলাম, তার সাথে বিস্তারিত কথা হয়েছে। তারা আমার কাছে কী কী এই ছোট দলগুলো কোথায় সিটে লড়তে চাইছে তার ডিমান্ড 20 তারিখের মধ্যে পাঠাবে। আমি আগামী 25শে ফেব্রুয়ারির মধ্যে কারা কারা আমার জোট সঙ্গে হবে সেই দলকে কোথায় তারা ডিমান্ড করছে, কোথায় তাদেরকে প্রার্থী পদ দেব, এসব 25শে ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিটলি আমাদের জোট এবং কে কে আমাদের জোটে থাকবে সবটাই আপনারা জানতে পারেন। আমি জানি না, আমি জেনে কথা বলছি। বা এমনি শুনেছেন যে ও গেছিল? না না, আমি শুনিনি। শোনেননি? না আপনার এলাকায় যে গেছিল খবরও দেয়নি কেউ? না, খবর দিয়েছে যে গেছিল, কিন্তু এই ধরনের যে বক্তব্য বলেছে এটা কিন্তু আমাকে কেউ বলেনি। ও আচ্ছা আচ্ছা। তো বলেছে প্রার্থী টার্থী দেবে হরিশ্চন্দ্রপুরে? দিতে পারে, ওর ইচ্ছা। হ্যাঁ, তাতে কি এফেক্ট পড়বে আপনার? দেখেন, মানুষ তৃণমূল মুখী আছে, হ্যাঁ মানুষ একমাত্র মমতা ব্যানার্জি ছাড়া ওখানে কিছু বুঝে না। ঠিক। ঠিক। গোটা রাজ্যেই নাকি? গোটা রাজ্যব্যাপী, সারা রাজ্যব্যাপী যে উন্নয়নের জোয়ার চলছে সারা রাজ্যব্যাপী। তাতে তাতে হুমায়ুন কি বললো না বললো তাতে কিছু যায় আসে না। না না, ওসব কি বলে না বলে, আর ভোটে তার প্রভাবও পড়বে না। হ্যাঁ, কি পড়বে ওর কি আছে ওখানে, কিংবা এখানে কি আছে ওর? সে ওর নিজের বিধানসভায় কি আছে না আছে ও বলতে পারবে। এই যে ওই উস্কানি, ওই যে বাবরি মসজিদ করছে গোটা রাজ্যে, ওগুলো করতেই পারে। বাবরি মসজিদ করবে না কি করবে, ওটা ওর ব্যক্তিগত ব্যাপার। সবাই বলছে ওকে ভোট কাটার জন্য নেমেছে, তাই? হ্যাঁ, ওর কোনো ফ্যাক্টরি না তো ভোট কাটবে কি ও? আচ্ছা আচ্ছা, ঠিকই। ঠিক আছে, কবে আসবেন? আমি যাবো কালকে, ক্যাবিনেট আছে, আমি ক্যাবিনেট করে ফেলবো। আজকে আমাদের নতুন দল, আমরা যে ইউপি আমাদের নতুন দল, সেই হুমায়ুন কবির সাহেব এসেছিলেন, আমাদের এখানে কার্যালয়ে একটি উদ্বোধন করা হবে। হ্যাঁ, প্রথমে তৃণমূল করতাম, কিন্তু এখানে দুর্নীতিবাজ অনেক, বুঝতেই পারছেন, জমি মাফিয়া অনেক। সেই কারণে আমরা ছেড়ে পুরো মহেন্দ্রপুরের মধ্যে 90% মানুষ এখন যে ইউপিতে। মানুষ আর ভয়ে থাকবে না, ইলেকশন আসতে দেন, মানুষ আর ভয়ে থাকবে না। দেখবেন দলে দলে সব এসে যে ইউপিতে যোগদান করবে। জমি মাফিয়া আর কতদিন চলবে, কতদিন আর দুর্নীতি চলবে এই হরিশ্চন্দ্রপুরের মাটিতে? মানুষ এখন সৎ পথে চাই। মানে কাদেরকে জমি মাফিয়া বলছেন আপনি? বুঝতেই পারছেন, আমরা যেখানে ছিলাম, যেখান থেকে আমরা ক্রস করে এসেছি, সেটাই। না, আমি নাম বলবো না, কিন্তু আপনি হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা, সবাই জানেন জমি মাফিয়া কারা আছে। এক তোলাবাজ আরেক তোলাবাজের বিরুদ্ধে বলছে, দুটাই তো তোলাবাজ, আর দুটাই তো একই দল থেকে তৈরি হওয়া প্রোডাক্ট। হুমায়ুন কবির কোথা থেকে এসছে? তৃণমূল কংগ্রেস থেকে কোথায় এসছে? তো আর কত ভালো লোক হবে? সেই জন্য এক তোলাবাজ আরেক তোলাবাজকে কটাক্ষ করছে। একটা কয়েনের এপিট আর ওপিট। মানুষ এদেরকে বিতাড়িত করবেই, যেমন হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস বিতাড়িত করেছে, বা হুমায়ুন কবির তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে বলতে পারেন। তো স্বাভাবিক, মানুষ ঠিক করে নিয়েছে এদেরকে প্রত্যাখ্যান করবে। 2026-এ যে নির্বাচন, হুমায়ুনেরও বিসর্জন হবে, আর তৃণমূল কংগ্রেসের তো বিসর্জন হয়েই আছে, শুধু সময়ের অপেক্ষা মাত্র। মানুষ এই দুটোকেই দেখতে পারে না, খালি মুখিয়ে আছে কবে ভোট আসে, কবে মানুষ নিজের রায়টা জানাবে। দিতেই পারেন, গণতান্ত্রিক পদ্ধতিতে উনি প্রার্থী সব জায়গায় দিতে পারেন, 294টার মধ্যে 294টা আসলেই দিতে পারেন, কেউ মানা করবে না তো। কিন্তু জামানত বাজেয়াপ্ত হবে, সেটা যেদিন ফলাফল বেরোবে বিধানসভার, সেদিন প্রমাণিত হয়ে যাবে। দিতেই পারেন, বললাম তো, গণতান্ত্রিক পদ্ধতিতে ওনার অধিকার আছে। প্রার্থী উনি মুসলিম প্রার্থী করবেন না SC ST করবেন, ওনার দলের সেটা ব্যক্তিগত ব্যাপার, না কোনো প্রভাব পড়বে না, 1 পয়সারও প্রভাব পড়বে না। কারণ মানুষ তো ঠিক করে নিয়েছে যে বিজেপিকে ক্ষমতায় আনবে এবার, সেই জন্য মানুষ তো বিজেপির সাথে আছে। মানুষ তো কাটমানি তোলামূল পার্টির দিকে নেই তো, মানুষ বিরোধী পার্টির দিকে নেই তো। মানুষ বিজেপির দিকে ছিল, আছে আর থাকবে আগামী দিনে।